ওই জঙ্গলের ওখানে বাড়ি। আমি যতটুকু শুনেছি আপনি মনে হয় ওখানে একাই থাকেন। জি হুজুর, আমি ওখানে একাই থাকি। তবে আমি আমার আত্মীয় স্বজন অনেককে দাওয়াত দিয়েছি। হুজুর, আপনি আর না করবেন না? আচ্ছা ঠিক আছে, যেহেতু অনেকে যাবে তাহলে কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আমি তাহলে কালকে যাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। MBS টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সামনে আসতেছে পবিত্র মাহে রমজান। এই রমজান মাসে একটি প্রশ্ন সবসময় ঘুরপাক খায় যে তারাবি 8 রাকাত না 20 রাকাত। প্রশাসনের অনুমতিতে দেশের আইন অনুযায়ী আগামী 9 মার্চ শনিবার সন্ধ্যা 5:30টার সময় দুই দল মিলে একটি বাহাস হবে। সম্পূর্ণ খবর জানতে ও বাহাজের অনুষ্ঠান দেখতে আমাদের MBS চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া সম্মানিত প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে। আশা করি আপনারা প্রশ্ন এবং উত্তরগুলো ভালোভাবে শুনবেন। আমাদের কাছে সর্বপ্রথম প্রশ্ন এসেছে। প্রশ্নটি একজনের নয়, অনেকজনের প্রশ্ন। শাইখ, তারাবির নামাজ কত রাকাত? এর সবচাইতে সঠিক বিশুদ্ধ উত্তর হচ্ছে তারাবির নামাজ 8 রাকাত। গ্রামে শহরে অনেকে বলতে পারে তারাবি 20 রাকাত। প্রথম কথা হচ্ছে আপনারা তাদের কোনো কথায় কান দেবেন না, কারণ এরা সহিহ হাদিস বাদ দিয়ে শুধু বেদাত পালন করে। এরা সব সময় বেদাত করে। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা এদের কথা শুনবেন না, এদের কথা কানেও নেবেন না। পারলে এদের থেকে দূরে থাকবেন, এদের কাছেও যাবেন না, কারণ এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস বাদ দিয়ে বেদাত পালন করে। এরা বেদাত করে, এরা হচ্ছে বেদাতি। অবশেষে একটি কথা বলি, যে যাই বলুক আপনারা কারো কথা কানে নেবেন না, কারণ এরা হচ্ছে বিদাতি। এদের আকীদা ঠিক নাই। আমরা হচ্ছে সহিহ আকীদা, আমাদের আকীদা ঠিক, আর এরা সব বিদাত। কি ব্যাপার, টিভিতে এগুলো কি নিউজ দেখতেছি? মাথা তো গরম হয়ে গেল। তারাবির নামাজ নাকি 8 রাকাতই সহি, আর সবগুলো নাকি বিদাত। বেড়াই কি পাগলা হলো নাকি? যাই দেখি, একটু ইমাম সাহেব হুজুরের সাথে দেখা করতে হবে। কিরে লিটন, কি খবর তোর? এই তো বন্ধু, খবর ভালো। তোর খবর? হ্যাঁ বন্ধু, আমারও খবর ভালো। কিরে বন্ধু, তোরা তো সবসময় শুধু বলতি তারাবি 20 রাকাত 20 রাকাত। এখন কি হয়েছে শুন, তারাবি তো 8 রাকাত পড়তে হবে। কি বলিস তুই? তারাবি 8 রাকাত পড়তে হবে মানে? আরে তুই তো কোনো খবরই রাখিস না। আমাদের শাইখ তো বলেছে তারাবি 8 রাকাত পড়তে হবে। হ্যাঁ, তোদের শাইখ বললো, আর আমরা 8 রাকাত পড়বো, তাই না? আরে পাগলা, এনে না পড়ার কি আছে? তোদের যদি এর সাথে শক্ত কোনো দলিল থাকে তাহলে তোদের হুজুরকে দিতে বল। না, বিষয়টা তো হুজুরকে জানাইতে হইব। আচ্ছা বন্ধু, তুই তাহলে থাক, আমি যাইতেছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, এবার তারাবি 8 রাকাতই পড়তে হবে তোমাদের। তারপর হুজুর, খবর কি বলেন তো? খবর আলহামদুলিল্লাহ ভালো। আপনার খবর কেমন? খবর ভালো হুজুর। একটা কথা বলার জন্য আসলাম আপনার কাছে। ভাবলাম বাজারে বসে বসে চা খাবার কথা বলবো। ও আচ্ছা, তাই নাকি ডাক্তার সাহেব? আমি বলছিলাম কি, আসলে আমার সময় একটু শর্ট, ওই জন্য আপনি এখনই বলেন, পরে না হয় সময় করে চা খেয়ে নেবনি একসাথে। কথার মধ্যে কথা হলো, নিউজটা দেখেছেন কিনা জানি না, এক শাইখ বলতেছে তারাবি 8 রাকাতই পড়তে হবে। এর বেশি যারা পড়ে তারা নাকি বিদআত। ও তাই নাকি? এদের কথায় আপনারা কোনো কান দেবেন না, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারপরে হুজুর একের পর এক বলে যাচ্ছে, এরকম মুখ বুজে সহ্য করাটা ঠিক হবে কি? আমি বলি কি হুজুর, ওই শাইখের সাথে একটু কথা বলা দরকার। আমি না হয় নাম্বারটা জোগাড় করে এনে দেবো আপনাকে। শুনুন ডাক্তার সাহেব, আমি বলি কি, এরা সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এরা তো ইসলামটাকে মানুষের কাছে ভুলভাবে উপস্থাপন করতেছে। তাই আমি বলি কি, এদের সাথে আপনি যোগাযোগ করে ডাইরেক্ট বাহাজের ব্যবস্থা করেন। ইনশাআল্লাহ ওদের সাথে আমি বাহাজে বসবো এবং আমি এখানে বিজয় হয়ে আসব। সত্যর বিজয় হবে, এটা আমি আশা করি, ইনশাআল্লাহ হবেই। কি বলেন ইমাম সাহেব হুজুর, সত্যি আপনি ওদের সাথে বাহাজে বসবেন? তাহলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, মসজিদের এখানে চলে আসে, আমি তাহলে নামি, আপনি যান, পরে সময় করে দেখা করে নেব, আর আপনি সব ব্যবস্থা করেন। ভাই কি করতেছেন? আরে তেমন কিছু না, একটু বসে আছি আর কি। ভাই একটু পশ্চিম পাড়া গেছিলাম বন্ধুর সাথে দেখা করতে, বুঝছেন? ওখানে গিয়ে বন্ধু বলল কে নাকি বলেছে তারাবি 8 রাকাত পড়তে হবে। এটা নিয়ে আমার সাথে ভালোই করতেছে। আরে তুই কোনো টেনশন করিস না, ইমাম সাহেব হুজুর ফোন করেছিল, ওদের সাথে হুজুর নাকি ডিবেট করবে। 9 মার্চ সন্ধ্যা 5:30টার সময় দেখতে পারবি। ওখানে কে জিতে আর কে হারে, কারা হক আর কারা বাতিল, সব ওখানেই প্রকাশ হয়ে যাবে। কি বলেন ভাই, সত্যি? তাহলে তো খুবই ভালো হবে। তারপর হুজুর, ওখানকার খবর কিরকম? খবর আলহামদুলিল্লাহ ভালো। ডাক্তার সাহেব থানায় গিয়েছিল, পারমিশনও দিয়েছে, 9 তারিখ শনিবার দিন হবে। এখন ডাক্তার সাহেব একটি নিউজ চ্যানেলের কাছে গেছে,
বিষয়টা প্রচার করার জন্য। ও আচ্ছা হুজুর, তাহলে বাড়ি এসে গেছে, আমি আসি, পরে দেখা হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। MBS টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সামনে আসতেছে পবিত্র মাহে রমজান। এই রমজান মাসে একটি প্রশ্ন সব সময় ঘুরপাক খায় যে তারাবি 8 রাকাত না 20 রাকাত। আগামী বছরের ন্যায় এবছর কম নয়, এবছর চলছে আলোচনা এবং সমালোচনা। প্রশাসনের অনুমতিতে দেশের আইন অনুযায়ী আগামী 9 মার্চ শনিবার সন্ধ্যা 5:30টার সময় 2 দল মিলে একটি বাহাস হবে। সম্পূর্ণ খবর জানতে ও বাহাজের অনুষ্ঠান দেখতে আমাদের MBS চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।